সমস্ত অপপ্রচার সত্ত্বেও উৎসব হয়েছে এবং উৎসবের বিরোধিতা খুব আমি বলবো যে করা দোষের কিছু না। 1968 সালে আপনারা জানেন যে একটু আগে খোকন ভাই বলেছেন যে লুই আলথুজারের কথা, এবং 68 সালে একটা বিরাট ছাত্র অভ্যুত্থান হয়েছিল প্যারিসে, আর সেই অভ্যুত্থান কিন্তু সফল হয় নাই। এবং যখন এই অভ্যুত্থান চলছিল 68-এ, তখন কান ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল, 21তম কান চলচ্চিত্র উৎসব, এবং সেই উৎসবে কিন্তু যেহেতু ছাত্র গণ অভ্যুত্থানের প্রতি সমর্থন জানানো হয়নি, সে কারণে জালুক গদার, ফ্রাঁসোয়া ট্রুফো ওনারা সেই উৎসবের বিরোধিতা করেছিলেন। আর আজকে যাদের কাছ থেকে আমরা বিরোধিতার সম্মুখীন হয়েছি, আমরা কেন ছাত্র গণ অভ্যুত্থানের স্মৃতির প্রতি এটি উৎসর্গ করছি, ছাত্র গণ অভ্যুত্থানের নায়কদের কেন আমরা অতিথি করছি, বা এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, অনেকেই চান যে এই সময় সংস্কৃতি জগৎ ম্রিয়মান থাকুক, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এখানে অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর উপর নির্যাতন হচ্ছে, এইভাবে করে বাংলাদেশকে পোট্রে করতে। কারণ আপনারা জানেন এখন অস্ত্র দিয়ে শুধু যুদ্ধ হয় না, যুদ্ধটা হয় ন্যারেটিভ দিয়ে। ফলে এই যে বাংলাদেশকে নানাভাবে পোট্রে করার যে ন্যারেটিভ রচনা হচ্ছে, সেই রচনায় ফুয়েল জোগাড় দেওয়ার জন্যই তারা চেয়েছিলেন এটাকে ম্রিয়মান উৎসব হতে এবং আমাদের 2024-এর গণ অভ্যুত্থানকে খাটো করে দেখানোর জন্য। কিন্তু এটা তো সত্য, 1971 পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান, এবং 2024-এর পরের ছাত্র গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ আগের মতো থাকবে না। বাংলাদেশ 2024 পূর্ববর্তী জায়গাতেও ফিরে যাবে না, এবং এই বিপ্লব যে সম্ভাবনা তৈরি করেছে, ভবিষ্যৎ কি হবে সবটা হয়তো আমরা জানি না, কিন্তু যে স্বপ্ন এখানে উচ্চারিত হয়েছে, সেখানে বাংলা চলচ্চিত্রের কেন্দ্র হবে বাংলাদেশ। এই স্বপ্ন অন্তপক্ষে আমাদের মতো যারা চলচ্চিত্র নির্মাতা, আমরা স্বল্পদৈর্ঘ্য এবং মুক্ত চলচ্চিত্রের চর্চা করি, তারা মনে করি আগে যেভাবে করে আমরা কলকাতাকেই মান্য করে আমাদের কেবলা ঠিক করতাম, সেইটি আমি মনে করি যে বাংলাদেশই হবে আগামী দিনের বাংলা চলচ্চিত্রের কেন্দ্র।